হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো আজকে চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটাতে আমি তোমাদেরকে দেখাবো আজকের আমি সারাদিন কি করছি না করছি, সকালবেলাটাই শুধু দেখাবো। প্রথমে আমি ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে পড়ে যাওয়ার পরে এই যে দেখো আমি চলে গেছি বাসন মাজতে। কালকের রাতের বাসনগুলো আমি মেজে নিচ্ছি সকালবেলা। আর আজকের কিন্তু ঘুমটা মিডিয়াম টাইমেই ভেঙেছে, খুব একটা দেরিতেও ভাঙেনি আর খুব একটা সকালে ভোরের বেলাও ভাঙেনি। ওই ধরো তোমার 6টা, 5:30 থেকে 6টা, এখন বাজে 6টা যখন আমি বাসনটা মাজছি, কিন্তু তার কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠে পড়েছি। তারপরে এদিক ওদিক এটা ওটা করতে করতে এখন 6টা বেজে গেছে আর এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি একটা একটা করে। তো কালকের বাসনের মধ্যে ছিল কি বলো তো, এই যে হাঁড়ি ছিল, ডেকচি ছিল, আরও অনেক কিছু থালা ছিল। অনেকগুলোই থালা ছিল, কেন তোমাদের দাদাভাই বাড়িতে এসছে আর আসা মানে এখন আমাদের 3 বেলাই গরম ভাত খাওয়া হয়, আর ও না থাকলে 1 বেলাই গরম ভাত খাওয়া হয়। ওই জন্য বেশি বাসন মানে বাড়ায় আর কি, ওর জন্যই বেশি বাসনটা বাড়ায়। তো এখন বাসন তো মাজা হয়ে এসছে, আর বাসন মাজার পরে আরও অনেক কাজ আছে তোমাদেরকে দেখাবো। দেখো বাসন মাজা হয়ে গেছে, আর বাসনগুলো তো পরিষ্কার করে না মাজলে একদমই ভালো লাগে না। বাসনে যদি নোংরা থাকে বা বেশি জাগ দিয়ে যদি মাজি তাহলে কিন্তু বাসনটা কিন্তু বেশি চকচক করবে। ওই জন্য কিছু আমি বাসনটা মাজতে হয়তো একটু সময় লাগছে, কিন্তু সময় লাগলেও কিন্তু ভালো, কেননা কিছু ভালো জিনিস পাওয়ার জন্য একটু সময় তো দিতেই হয়, তাই না? আর এদিকে বাসন মাজা হয়ে গেছে। বাসন মাজা হয়ে যাওয়ার পরে এবার আমি কি করছি না, বাসনগুলোকে সুন্দর করে তুলে নিচ্ছি। বাসনগুলোকে তুলে নিচ্ছি, নিয়ে যেখানে থাকে বাসনগুলো ওইখানে বাসনগুলো আবার রাখতে যাচ্ছি রান্নাশালে। তারপরে এই যে দেখো বাসন মাজা হয়ে গেছে। আমি খুব লেজি, আমার বালতিটা রয়ে গেছে, বালতি নিয়ে কলে জল আনতে যেতে হবে। ওই জন্য বালতিটাকেও নিয়ে চলে এলাম, যাতে কলে জল আনতে যাবো আমি এবারে। আর এদিকে দেখো বাসন মাজার পরে আমি সোজা ঘরে চলে এসেছি। কালকে রাতে ভেজানো ছিল, ভেজানো হচ্ছে এটা কি বলো তো, কিশমিশ। কালকে রাতে কিশমিশ ভেজানো ছিল, সেই কিশমিশের জলটা খাবো আর কিশমিশটা খাবো। আর কিশমিশ তো শরীরের জন্য কত উপকার তোমরা জানো। আসলে আমার শরীরে প্রচণ্ড আয়রন কম আছে। আর তোমাদের দাদাভাই কেরালা থেকে অনেক কিশমিশ নিয়ে এসছে, বলতে গেলে অনেক নিয়ে এসছে, মানে কি বলবো তোমাদেরকে, 1 কিলো 1.5 কিলোর মতো। আর 1 কিলো 1.5 কিলো কিশমিশ তো জানো তোমরা অনেকগুলো। সেইগুলো ভিজাতে দিয়েছিলাম সকালে খাবার। ওদিকে তোমাদের দাদাভাই যে ব্রাশ করছে দেখো, ও ব্রাশ করতে চলে গেছে, আর আমি এইখানটায় এই যে কিশমিশের জল আর কিশমিশ খাবো। আমার ব্রাশ যেহেতু সকালবেলা হয়ে গেছে, হ্যাঁ আমি কিন্তু সকালবেলার মানে ব্রাশ করার মানে ক্লিপটা তুলতে পারিনি, কেন তখন আমি ফোন নিয়ে, মনে ছিল না ভিডিও করার কথা। ব্রাশ করার পরে মনে পড়েছে ভিডিও করার কথা, জন্য তারপর থেকেই মানে ভিডিওটা বানাচ্ছি আমি। তো দেখো আমি এখানটায় খাচ্ছি আর ভিডিও করছি বলে ও সেদিকে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, আর এই যে ব্রাশ করছে ও। আর আমি এইখানে এই যে কিশমিশের জল আর কিশমিশগুলো খাচ্ছি। ও বলছে হ্যাঁ হ্যাঁ খাও, ক্যামেরার দিকে তাকাও আর খাও। আর তোমাদের আর কি কাজ, ওই শুধু ক্যামেরার দিকেই থাকা। ওদের পুরুষ মানুষ মানে কি জানো তো, পুরুষ মানুষের কাজ হচ্ছে মেয়ে মানুষ যদি কিছু করে না সেখান থেকে একটা টোন বার করে কিছু কথা বলা, এটাই পুরুষ মানুষের কাজ আর কি। মানে মজা করছে না, ও কিন্তু ভালো, কিন্তু ও এমনি ওটা লাগাচ্ছে আর কি আমার সাথে। এবারে আমার কিশমিশ খাওয়া শেষ, এবারে চলে গেছি রান্নার জোগাড় করব সকালবেলা। সকালবেলা রান্না কিন্তু আলু সিদ্ধ আর আমি উচ্ছে সিদ্ধ ভাত করব, আর এর বেশি করব না। সকালবেলা টিফিন ভাত তোমাদের দাদাভাই খাবে, আমি খাবো না, আমি পান্তাই খাবো। তো আমার বাবা দেখি না বাজার থেকে মাছ কিনে নিয়ে এসেছে। আমি বললাম যে আগে মাছটা কেটে নিই, কেননা মাছের নাড়ি ভুড়ি ভেতরে পচে যায়, তো ওই জন্য বলছি যে মাছটা কেটে নিই। মাছটা কেটে নেওয়ার পর তারপরে টিফিন ভাত বসাবো। এদিকে দেখো মাছ কুটতে বসেছি, আর মাছটা ছিল ফার্সে মাছ ছিল। আর ছোট ছোট মাছ তো কুটতে একটু সময় যায় আর কি, এই জন্য দেরিও হচ্ছে কুটতে। তারপরে হোক, ধীরে সুস্থে কুটি, কী করবো আর। তারপরে এই যে মাছ কুটছি দেখো এদিকে, আর এদিকে দেখো আমাদের পাশের বাড়ি সেই মিনি আমার পেছনে এসে কীরকম উকি দিচ্ছে দেখো, ওরকম কুকুলুকনি খেলছে যেন ও আমার সাথে। ভয় আমার কাছে আসতে পারছে না মাছ খেতে, জানি তো, মানে আমার কাছে এলে আমি তোকে ধরে মারবো, ওই জন্য আমার কাছে আসতেও পারছে না। ও পেছনে দাঁড়িয়ে কুকুলুকনি খেলছে। তারপরে যে দেখো বসে পড়েছে নিঝুম মতো, কখন ওকে আমি এক টুকরো মাছ দেবো, কিন্তু আমি কিন্তু দেইনি, আমি পরে ওর কাটাকুটিগুলোই দেই। তারপরে এই যে দেখো আমি মাছ ধুতে চলে এসেছি এখানটায়। আর এইখানে এই যে আমি মাছ ধোবো, মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর দেখো মাছের না কচি মাছ, যেহেতু আমি কিন্তু আঁশটা তুলে নিয়েছিলাম, সেভাবে আঁশ নেই। আর এই মাছটা না ধুলে জানি না শুধু কালো কালো জল বের হয়, কেন কালো জল বের হয় আমি জানি না। এই মাছে যেন বেশি যেন কালো জল বের হয়, আমি যখনই মাছ ধুই, মানে এই মাছটাই ধুলেই যেন বেশি যেন একটা কেমন একটা জল বের হয়, কালছিটে টাইপের, কিসের জন্য কে জানে বাবা, সে জানি না। তারপরে এরকম সুন্দর করে মাছটা ধুয়েও নিয়েছি। এই যে দেখো মাছ ধোয়া হয়ে গেছে। মাছ ধোয়া হয়ে যাওয়ার পরে এই যে রান্না বসাবো টিফিন ভাত, ওই জন্য চাল বের করে নিয়ে চলে এসেছি। আর এই ছিল আমাদের স্বামী স্ত্রীর ছোট্ট হাঁড়ি একটা। এবার ওই হাঁড়িটার মধ্যে কি করেছি, আমি চাল ধুতে বসে গেছি। ও খাবে, ও একা খাবে যেহেতু, ওই জন্য অল্প করে চাল নিয়েছি এবং একটা ছোট্ট হাঁড়ি করে নিয়ে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। দেখো চালটা ধুতে বসে গেছি, চাল ধোয়া হয়ে গেছে ফাইনালি।
তারপর এই যে আলু আর উচ্ছে কুটতে বসে গেছি, মানে ভাতে দেব, কিন্তু ওই উচ্ছের আগা আর ন্যাচ কেটে দিতে হয়, আর আলুর ছালটা ছাড়িয়ে ভাতে দেবো, ওই জন্য ওইগুলো আমি কাটতে বসে গেছি। তো ওটাও কাটা শেষ, হাঁড়ির মধ্যে তুলে দিয়েছি, দিয়ে এই যে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। আজকে গ্যাসেই রান্না হবে, তোমাদের দাদাভাই আসার পর থেকে গ্যাসেই রান্না হচ্ছে। ও গ্যাস ভরে দিয়েছে, আগে গ্যাস ভরে দিত না, কিন্তু এখন একটু টাকা আসতেও আমাকে গ্যাস ভরে দিয়েছে। দিতে এই যে গ্যাসে রান্না করছে, আর যা গরম পড়েছে তো উনুনের কাছে খুব, সত্যি বলছি, খুব কষ্ট হয়, ওই জন্য গ্যাসটা ভরে দিতে এই যে গ্যাসে রান্না করছি। আর এই যে রান্না বসিয়ে দিয়ে আমি চলে গেছি স্নান করতে। আমি বলছি ততক্ষণ ভাতটা ফুটুক, আমি ততক্ষণ স্নান করি। বলে যে স্নান হয়ে গেছে, স্নান হয়ে যাওয়ার পর আমার রুটিন যেরকম মুখে একটা অ্যালোভেরা জেল মাখতে হয়, এই অ্যালোভেরা জেলটা মেখে নিয়েছি। তার সাথে সিঁদুর টিপ যা যা পরতে হয় একটা মেয়েকে, তা পরে নিয়েছি সমস্ত কিছু। আর এই যে দেখো, তারপরে যে ভাত হয়ে গেছে, ভাত হয়ে যাওয়ার পরে ভাতের ফ্যানটা গড়িয়ে নিচ্ছি। আর এই যে ডেকচিটা তো প্রচণ্ড হরকায়, কি হরকায় ডেকচিটা, এটাকে সিলভার বলে না কি বলে এটাকে, হ্যাঁ সিলভার বলে মনে হয়। এইটা তো ওই জন্য হরকায় মনে হয়, না এটা স্টিল বলে। আমি না সত্যি বলছি, স্টিল আর সিলভার আমি বুঝতে পারি না, এটাকে স্টিলই বলে মনে, হ্যাঁ এটা মানে স্টিল হবে। স্টিলের ডেকচি তো প্রচুর হরকায়, আর সেই যে সাদা যেই ডেকচিগুলো হয় ওগুলো কিন্তু হরকায় না। তারপরে যে ভাত হয়ে গেছে, আমি আলু উচ্ছে মুলে দিয়েছি, দেওয়ার পরে এই যে দেখো, এটা আমার পান্তার গামলি, আমি পান্তা খাচ্ছি, আর ওইদিকে তোমাদের দাদাভাই এই যে গরম ভাত খাচ্ছে। আর এই যে আচার নিচ্ছে, কেরালা থেকে আচার নিয়ে এসেছিলো, এই আচারটাও নিচ্ছে। আর এই যে আলু সেদ্ধ আর উচ্ছে সিদ্ধ ভাত দিয়ে খাচ্ছে ভাত, আর এই যে আচার দিয়ে মাখিয়ে খাচ্ছে, আর আমি পান্তা খাচ্ছি। সব বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিওতে। বাই বাই, ভালো থেকো সবাই।